চলো আজকে আমার সারা দিনটা কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আবার আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে বাবা বাড়ি ফিরছে। সকাল থেকে একদম মেঘলা ওয়েদার। একটা কথাই মনে হচ্ছিল যে এত রোদ নেই, তার মানে আসতে খুব একটা কষ্ট হবে না। সে তো বাবাকে আনতে গেছে, আর একজন বাড়িতে এখনো ঘুমাচ্ছে। তাই যেন মনে হচ্ছিল বাড়িটা ফাঁকা, আমি আর শাশুমা আছি। এই সকালটা আমাদের দুজনকে দিয়ে শুরু হলো এক কাপ চায়ের সাথে। তাড়াতাড়ি সকালবেলা চা খেয়ে এবার গাছ লাগাতে হবে, কারণ জানো তো গাছগুলো আনা হয়েছে 3-4 দিন হয়ে গেল, লাগানোই হচ্ছিল না। তাই তো আর বেশি দেরি না করে আজকেই চট করে গাছগুলো সকাল সকাল লাগিয়ে ফেললাম। আর জানো তো, যেদিন একটু বেশি কাজ থাকে সেই দিন যেন যত রকমের কাজ চলে আসে, মানে না করলেই নয় এরকম একটা ব্যাপার। যেমন এই গাছ লাগানো, কারণ যত দেরি করব তত আর লাগানোই হবে না। আর ওদেরও একই জায়গাতে একইভাবে বসে থাকতে কি আর ভালো লাগে বলো তো? হয়তো ওরা মনে মনে ভাববে, ধুর কাদের বাড়ি এলাম রে বাবা, একদিনও আমাদেরকে ঠিকভাবে লাগানোর সময় পর্যন্ত হচ্ছে না। তাই জন্য আর দেরি না করে আজকের দিনেই গাছটা লাগানো হয়েছে। তাড়াতাড়ি রান্না সারতে হবে, কারণ বাবা বাড়ি ফিরছে বলে কথা, আর মা তার পছন্দের রান্না করবে না তাই হয়? তাই তো সব কাজ তাড়াতাড়ি সারতে হবে। কিন্তু কি বলো তো, আমরা যারা ভিডিও বানাই তাদের একটু সব কিছুতে লেট হয়। ধরো যদি খাওয়ার টাইম 9টা 9:30 হয়, সেখানে আমরা খেতে বসি 11:45। কারণ ভিডিও করতে করতে একটু তো লেট হবেই। একটা জিনিস মনের মতো না হলে আবার সেকেন্ড টেক নেওয়া হয়, তো সেই করতে করতে দেরি হয়ে যায়। এই যেমন ধরো আগের দিন আমাদের ইচ্ছা হয়েছে কালকে সকালে পান্তা ভাত খাবো, সেই আজকেই খেতে হলো। তার জন্য আমাদের ভিডিও বানাতে হবে, কারণ একটু অন্যরকমভাবে বানিয়েছিল, সেই ভিডিওটা পরে শেয়ার করব। আর কি বলো তো, এই গরমকালে পান্তা ভাত তো খেতে ভালো লাগে আর খাওয়াও ভালো, তো সেই হিসেবে ইচ্ছাটাকে নাও করতে পারিনি। তাও সব কিছু কমপ্লিট করে আমাদের খেতে বেজে গিয়েছিল 11টা। কিচ্ছু করার নেই, আর তার মধ্যেই বাবা এসে হাজির। আমরা ভেবেছিলাম হয়তো দুপুর হবে, কারণ ওরা আগে এরকম সময় আসতো, মানে ওদের বাড়ি আসতে 1:30-2টো বেজে যেত। কিন্তু এবারে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি, তাই জন্য আমরা দুজনেই ল্যাদ খেয়ে খেয়ে কাজ করছিলাম। কিন্তু তাও টাইমেই সব কিছু হয়ে গিয়েছিল, এটা একটা রক্ষে। এত দিন ধরে যে লাড্ডুটার নাম আমি শুনে এসেছি, ফাইনালি সেটা আজকে আমি ট্রাই করব। লাড্ডুটা একদম ঘিয়ে ভরপুর আর ভীষণ মিষ্টি, খেতেও সুন্দর। যাই হোক, আজকে মনে হয় প্রথম আমি এত বড় একটা ব্লগ দিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার সারাদিনের ব্লগটা অবশ্যই জানিও কিন্তু। টাটা।